রিহান পাথরটি হাতে নিয়ে কিছুক্ষণ দেখল, তারপর বাবাকে বলল, এটা কি বাবা? এটা দিয়ে আমি কি করব? রিহান, পাথরটি আমার কাছে দাও তো, দেখি তো এটা দেখতে কেমন। এই নাও বাবা। রিহান, এটি দেখতে বড় অদ্ভুত এবং রহস্যময়, জাদুর কোনো পাথর হবে হয়তোবা। তুমি যত্ন করে এটি রেখে দিও। তারপর তারা জায়গাটি ত্যাগ করলো। রিহান যত্ন করে পাথরটি রেখে দিল আর ভাবতে থাকলো, এটা কি পাথর? এটা কি পাথর? কেনই বা নীলতিমি তাকে এটা দিল? তারপর সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে রিহান স্বপ্ন দেখল, নীলতিমি তাকে বলছে, রিহান, তোমাকে যে পাথরটি দিয়েছিলাম এটি সাধারণ কোনো পাথর নয়, এতে একটি পাওয়ার বাটন আছে। প্রেস করলে ডিভাইসটি অ্যাক্টিভ হবে। এটার সাহায্যে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং সমুদ্রের তলদেশে বিচরণ করতে পারবে। হঠাৎ রিহানের ঘুম ভেঙে গেল এবং সে ওই পাথরটি আবার দেখতে লাগলো। দেখলো সত্যিই তো নীলতিমি স্বপ্নে যা বলেছে ঠিক তেমনই একটি বাটন আছে এই পাথরে। শুভ সকাল রিহান, আজকে আমাদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার কথা ছিল, তুমি কি আমাদের সাথে যাবে? জি বাবা, আমি অবশ্যই যাব। আমরা সকালের নাস্তা শেষ করে বেরিয়ে পড়ব। রিহান, তুমি যে আমাদের সাথে যাবে, তোমার ভয় লাগবে না? সমুদ্রে তো বিশাল বিশাল ঢেউ, যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে, আবার আসতে অনেক রাতও হয়ে যেতে পারে। তোমার ভয় লাগবে না? তোমার কি সত্যি যাওয়ার সাহস আছে আমাদের সাথে? জি বাবা, আমি অবশ্যই যাব। আমি সাঁতার জানি, তুমি সাথে থাকলে আমার কোনো ভয় লাগে না। রাজু, তোমরা এখন বক বক বন্ধ করবে? এখন তাড়াতাড়ি জাল ফেলো, আমাদেরকে মাছ ধরতে হবে। বাবা, আমরা অনেক মাছ পেয়েছি। বাবা, আমাদেরকে মনে হয় ফিরে যাওয়া উচিত, আকাশে অনেক মেঘ। রিহানদের মাছ ধরার জাহাজটি যখন মাছ নদীতে, তখন হঠাৎ একদল জলদস্যু তাদের জাহাজে আক্রমণ করে। কিন্তু কি তাদের উদ্দেশ্য? কেনই বা তারা আক্রমণ করে সেই জাহাজে? বাবা, আমাদের জাহাজটা তো নড়ছে কেন? আমার ভয় লাগছে। তোমরা ভয় পেও না, জলদস্যু আমাদের পিছু নিয়েছে। তোমরা চুপচাপ বসে থাকো, কোনো টেনশন করবা না। আমাদেরকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। কেউ একদম নড়াচড়া করবে না। ম্যাপটা কোথায়? ম্যাপটা আমাকে দিয়ে দাও।